ডোনাল্ড ট্রাম্প কানাডার মনোবল ভাঙতে চাইছেন, তা কখনোই হতে দেয়া হবে না। কানাডার সাধারণ নির্বাচনে লিবারেল পার্টির জয়ের পরে এই হুঙ্কার দিলেন দলটির প্রার্থী ও বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। স্থানীয় সময় সোমবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর লিবারেল পার্টির কার্যালয়ে বক্তব্য রাখেন নতুন প্রধানমন্ত্রী। প্রতিবেশী দেশের বৈরিতার মুখে এবারের মতো নির্বাচনী পরীক্ষায় উতরে গেলেন মার্ক কার্নি। কানাডার সাধারণ নির্বাচনে লিবারেল পার্টিকে এনে দিলেন ঐতিহাসিক জয়। ফলে টানা চতুর্থবারের মতো কানাডায় সরকার গঠন করতে যাচ্ছে দলটি। অন্টারিও প্রদেশের নিপিয়ান আসন থেকে প্রথম নির্বাচন করে বাজিমাত সাবেক ব্যাংক কর্মকর্তা মার্ক কার্নির। তবে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পায়নি তার দল। ৩৪৩ আসনের মধ্যে ১৬৭টি গেছে লিবারেলদের ঝুলিতে। কনজারভেটিভ পার্টি পেয়েছে ১৪৫ আসন, যে কারণে অন্য দলের সাথে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করতে হবে লিবারেল পার্টিকে। প্রধানমন্ত্রী হয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দেন মার্ক কার্নি। জনগণকে বার্তা দেন ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার। ট্রাম্প কানাডাকে ভাঙতে চাইছেন, তা কখনোই হতে দেব না। যুক্তরাষ্ট্র আমাদের জমি, আমাদের সম্পদ, আমাদের দেশ চায়। আমেরিকার সাথে আমাদের পুরনো সম্পর্ক শেষ হয়ে গেছে। তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মার্ক কার্নির জয়ের আভাস মেলার পরপরই পরাজয় স্বীকার করে নেন কনজারভেটিভ পার্টির প্রার্থী পিয়ের পলিভিয়ে। ট্রাম্পের হুমকি মোকাবেলায় লিবারেলদের সাথে একজোট হয়ে কাজ করবেন বলে জানান এই নেতা। লিবারেল পার্টির এই ঐতিহাসিক জয়ের জন্য অবশ্য মার্ক কার্নির চেয়ে ডোনাল্ড ট্রাম্পকেই কৃতিত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতি ও কানাডার সার্বভৌমত্বের প্রতি হুমকির কারণে দেশপ্রেম বাড়ে কানাডীয়দের মধ্যে, যা শেষমেশ কাজ করে লিবারেল পার্টির পক্ষেই। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।